আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আহ, আসলে আমি এখন আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। বিষয়টা আমার নিজের সাথে ঘটছে। না, আমি চাই এরকম ভুল আমার মতো আসলে কেউ যেন না করে। সেটার জন্য আমি চাচ্ছি আমার বিষয়টা আসলে আপনাদের সাথে শেয়ার করতে। আমি জানি এটা আপনারা জানার পর হয়তো আমার প্রতি আপনাদের একটা আসবে যে আমার মতো মানুষ এমনটা আসলে হতে পারে। তা আসলে মানুষের যে কখন মানসিকতায় কীরকম কাজ করে এটা তো বলা যায় না। এটা আমার সাথে ঘটছে, তাই আমি আপনাদের সাথে বলতেছি। বিষয়টা আসলে খুব না ঘুরে সোজা কথায় চলে যায়। বিষয়টা হচ্ছে আমাদের সামনে তো এখন আসলে অনলাইনের যুগ। সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাডই আসে, বিভিন্ন ধরনের অ্যাড আসে। ওখানে বেশিরভাগ অ্যাড আসে জুয়ার বিভিন্ন তো আমরা অনেকেই অনেকভাবে নিজেকে সংবরণ করে রাখলেও, মানে নিজেকে আসলে কন্ট্রোলে রাখলেও মাঝে মাঝে শখ জাগে যে আসলে এগুলো কেমন, জিতা যায় কি না। এই একটা আশায় আমরা মাঝে মাঝে দুই একটা অ্যাপস নামাই, খেলি। এরকমভাবে দেখা গেছে অনেক যুবক এখান থেকে আসলে অনেক মানে ডিপে চলে যায়, মারাত্মক নেশাগ্রস্ত হয়ে যায়। যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে আমি আসলে এগুলোতে আসক্ত না, আসক্ত ছেলেও না। আমি স্বাভাবিক ছেলে। আমি জাস্ট পড়াশোনা করি, কাজ করি, ইনকাম করি। যা ইনকাম করি তা দিয়ে চলার চেষ্টা করি, আর নিজের ফিউচারগুলা কাজবাজ করে আগায় নেওয়ার ইচ্ছে। আমার একটা হঠাৎ করে শখ জাগলো, আমি একটা অ্যাপস নামাইছি। নামায় কী করছে, আমার কাছে বিকাশে নগদ 200 টাকা ছিল, আমি ডিপোজিট করছি। ডিপোজিট করার পরে আমি ওগুলাতে কিছু লাভ পাইছি। লাভ পাইয়া মনে হচ্ছে পামো, এটা ভালো। আমি আবার এটা লস করছি। লস করার পরে আমার কি হয়েছে, আম্মুর কিছু টাকা ছিল আমার ফোনে। আম্মুর টাকাগুলো একজনের ঋণ দেওয়ার জন্য রাখছিল। তো আমিও এগুলা কি করলাম, আমার নগদে ছিল। আমি বললাম আচ্ছা ট্রাই করি, একবার তো জিতছি, তাহলে আবার জিতলে আম্মুর টাকা আম্মুর জায়গায় রেখে দেবো, আমি আমার টাকা কিছু খরচ করবো। এই একটা শতানে আমারও ফাঁদে ফালাইয়া মনে করেন যে আমার এক রাতে 5,000 টাকা শেষ, 5,500 টাকা শেষ। যে আমি শুধুমাত্র একটা জিনিস চেক করতে গিয়ে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারছি যে আসলে যুব সমাজ কখনো এগুলা দিয়ে কখনো এস্টাবলিশ হতে পারবো না। এগুলো এমনভাবে বানানো, আমি জাস্ট 500 টাকা রিকভার করতে গিয়ে আমার 5,000 টাকা শেষ। কিন্তু পরে দেখলাম যে যখন এটা নিয়ে এবার একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম যে এটা এমন সিস্টেম করে বানানো হয়েছে যে আসলে আপনি কখনো পারবেন না এই রিকভারি আনতে। আপনি উল্টা ঋণ হইতে থাকবেন। আপনি এই রিকভার করবেন এই চিন্তায় আপনি আরও ঋণ হবেন। বুঝতে পারছেন আমার আসলে খুব খারাপ লাগতেছে। আমি 5,000 টাকা এইভাবে নষ্ট করে ফেলছি, আরও আম্মুর টাকা। এটা আমার জন্য হিউজ টাকা। এখন এটা আমার জন্য হিউজ। এই জন্য আমার আসলে খুব ডিপ্রেশন লাগতেছে, খুবই বাজে লাগতেছে আমার। আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আশা করি আসলে আপনারা এই ঘটনা থেকে শিক্ষা নেবেন, নিয়ে আশা করি আপনারা এই ধরনের কাজ থেকে করবেন। ভাই, ব্যবসাতে আল্লাহ বরকত দিয়েছে, কিচ্ছু না পারলে ভাই ছোটোখাটো একটা ব্যবসা করেন। ভাই আমি নিজেও করবো ইনশাল্লাহ, আর কখনো এগুলো করবো না ভাই, আর কখনো ইনশাল্লাহ করবো না। আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমি আর এগুলোতে আসক্ত হবো না। আমি টাকাটা অন্যভাবে রিকভার করতে পারি যেন তুমি আমাকে সেই শক্তি দান করো। ভাই আপনারাও ভাই এগুলো থেকে বিরত থাকবেন। আসলে এগুলো দিয়েই গেমিং বা জুয়া সাইড দিয়ে আসলে উন্নতি করা যাবে না। এটা বানানো হয়েছে আপনাকে আমাকে ঠকানোর জন্য। তো ভাই ঠিক আছে, আজকের জন্য এখানেই থাক। ইনশাল্লাহ অন্য সময় কোনো অ্যাক্টিভ আর ভালো লাইফ স্কিল ভিডিও আমি আপনাদেরকে কিছু শেখানো, বা আমার লাইফে আমি কোনোভাবে যদি পরিবর্তন আনতে পারি কোনো একটা জিনিসের থ্রুতে, আমি অবশ্যই এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমার এই চ্যানেলের মাধ্যমে। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আর এগুলো থেকে বিরত থাকবেন। ভাই আল্লাহ হাফেজ, দোয়া করবেন।